হ্যালো, আমি মধুমিতা। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে অফিসের পর আমি চলে গেছিলাম পিসুমনির বাড়িতে। যাওয়ার উদ্দেশ্য ছিল দাদার সাথে দেখা করা। কারণ কি, চাকরির জন্য ও বিগত কবছর ধরে বাইরেই থাকে, কিন্তু যখনই ছুটিতে বাড়িতে আসে আমাদেরকে ফোন করে আর বলে যে আমি বাড়িতে আছি, তোরা চলে আয়, দেখা হবে। তো আমরাও তখন চলে যাই দেখা করতে। আর পিসুমনির বাড়িতে যাব আর পিসুমনি ভালো ভালো খাওয়াবে না, এটা কি হতে পারে? পিসুমনি আমাদেরকে সেদিনকে খাইয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমরাও ডিনারটা তারপর করে নিলাম। আর ডিনার করতে করতে আমাদের চলছিল কথাবার্তা, কারণ সামনে একটা খুব খুব ভালো একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে। কি অনুষ্ঠান সেটা তোমাদেরকে আমি পরে বলবো। হ্যাঁ, তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করি, এটা করব না? নিশ্চয়ই করব, বাট এখনই না। তারপর আমরা রাতে ডিনার করার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। পিসুমনির বাড়িতে গেলে পিসুমনি খুব খুশি হয়, বলে বারবার যে তোরা তো আসতে পারিস, কিন্তু দাদা না থাকলে না সেইভাবে আর যাওয়া হয়ে ওঠে না। আবার পিসুমনির বাড়ি হচ্ছে ঢাকুরিয়াতে, খুব একটা দূরে নয়, কিন্তু দাদা না থাকলে না সেভাবে আর যাওয়া হয় না। তারপর আমরা স্টেশনের দিকে চলে গেলাম, কারণ ঢাকুরিয়া থেকে যাদবপুর যেতে মানে খুব একটা টাইম লাগে না, জাস্ট একটা স্টেশনই। তো ট্রেনে করে আমরা যাব ভাবলাম, তাই আমরা ট্রেনে উঠে আমি আর বোন নেমে গেলাম যাদবপুর স্টেশনে। আর দিদি নামবে বাঘাযতীন স্টেশনে, কারণ ওখান থেকে ওর বাড়িটা কাছে পড়ে। তারপর যাদবপুরে নেমে স্টেশন থেকে বেরিয়ে আমি আর বোন উঠে পড়লাম রিক্সাতে, কারণ রাতে আর হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছিল না। তারপর রিক্সা করে চলে এলাম এবং পুরো বাড়ির সামনেই নেমেছিলাম। তো ভিডিওটা আজকে এইটুকু। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।